এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি, আজকে হচ্ছে সরস্বতী পুজো, আর তার সাথে সাথে আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। তো অনেকদিন আগে পড়াশোনা ডগায় তুলে দিয়েছি, সেই জন্য সরস্বতী পুজো আর করি না। এতদিন পড়তাম পরীক্ষায় পাশ করার জন্য বা ভালো রেজাল্ট করার জন্য, এখন সার্থক ফুরিয়ে গেছে, তাই জন্য সরস্বতী পুজোও ছেড়ে দিয়েছি। এখন আমি যাচ্ছি চেক আপ করাতে, আজকে হচ্ছে আমার চেক আপ ডে। না সরস্বতী পুজোর দিন, না ভ্যালেন্টাইন্স ডে, কিছুই না, আজকে হচ্ছে আমাদের চেক আপ ডে। তো সেই জন্য ডাক্তার দেখাতে যাচ্ছি, আর আজকের দিনটা তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করবো। ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে, মানে এখন বাজছে 8টা বাজলো এতক্ষণে, তো বাড়ি থেকে বেরিয়ে পাড়ার মন্দিরে দেখছি আজকে সব থেকে সকালে সরস্বতী পুজো হচ্ছে। মানে এর আগে এতদিন ধরে আমি সরস্বতী পুজো করেছি ছোট থেকে, এতদিন কিন্তু এত সকালে কোনোদিনও সরস্বতী পুজো হয়নি আমাদের পাড়াতে। তো চলো, সঙ্গে থাকো, পাশে থাকো, ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন আমি রাস্তায় আছি, বাইকে স্টেশনে যাব, তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। সো এভরিওয়ান, আমি এখন চলে এসেছি সুবর্ণমুখী স্টেশনে। তো এই দেখো পিছনে সুবর্ণমুখী স্টেশনে আমি চলে এসেছি, আর এইখানে হচ্ছে ওভারব্রিজটা। আর বাইকে করে ওইদিকে যদি যাই, মানে বাইক রাখার গ্যারেজে, তাহলে ওখান থেকে আবার নিচে দিয়ে উঠে আসতে হবে, নাহলে ব্যাক করে আবার সেই পিছন দিকে এসে ওভারব্রিজ দিয়ে আমাকে মানে 2 নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে। 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা আসবে। তো তোমাদের দাদা আমাকে রেল গেটের ওখানে নামিয়ে দিল, আমি ওখান থেকে টুকটুক করে হেঁটে হেঁটে মিডিলের দিকে চলে যাব। এই যে এই সাইডটাতে যাব এখন। আর তোমাদের দাদাকে বললাম বাইকটা রেখে তুমি রেল গেট দিয়ে নেমে আসো। তো চলো আমি এবার হাঁটতে হাঁটতে মিডিলের দিকে যাই। ট্রেন আসতে এখনও দেরি আছে, গেট পড়েনি, তাড়াহুড়োর কিছু নেই, আস্তে আস্তেই যাব। আমি আস্তে আস্তে দেখেছো তোমাদের দাদারও গাড়ি রাখা হয়ে গেছে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে লাইন দুটো পার করে ও এবার এদিকে উঠে যাবে। আর আমি তো এভাবে নামতেও পারতাম না, উঠতেও পারতাম না, সেই জন্য আমাকে ওই মাথায় নামিয়ে দিয়েছিল। আমরা যে ট্রেনটাতে যাব সেই ট্রেনটার আসল টাইম হচ্ছে 8টা 40-এ, কিন্তু আজকে মনে হয় 8টা 40-এ আসবে না, 8টা 50 বেজে গেছে অলরেডি। আর বসেছিলাম স্টেশনে এসে, ওয়েট করছিলাম বসে বসে, তোমাদের দাদাও ছিল, ওর কাছে ব্যাগটা রেখে আমি বললাম একটু হেঁটে আসি, কারণ পেটের বাম সাইডটা একেবারে শক্ত হয়ে গেছিলো। আর মানে সকালবেলায় উঠে হাঁটা অভ্যাস, তো বাইকে করে এসেছি, দিয়ে আরও অসুবিধা হচ্ছিল। তো স্টেশনের এই মাথা থেকে ওই মাথা আমি একটু হেঁটে বেড়াচ্ছি, এখানে মর্নিং ওয়াক করছি আর কি, বাড়িতে যেটা করি রাস্তায় আজকে স্টেশনে হচ্ছে। তো চলো, গেটমেট যদি পড়ে যায় ট্রেনটা আসলে, তখন আবার দৌড়ে যেতে পারবো না তোমাদের দাদার কাছে, একেবারে চলে যাবো হাঁটতে হাঁটতে, আর আসবো না এদিকে এত দূরে। আমি একেবারে শেষ মাথায় চলে এসেছি, দেখো একেবারে শেষ মাথায় চলে এসেছি। ট্রেন চলে এলে দৌড়ে যেতে পারবো না, তো চলো টুকটুক করে চলে যাই ওর কাছে। ডাক্তারখানায় এসে আমি পৌঁছে গেছি, আর এসেই প্রথমে যেটা প্রাথমিক চিকিৎসা সেটা হচ্ছে ওজন করা আর প্রেশার মাপা, তো সেটাও হয়ে গেছে। আর এখানে যতগুলো ফুদকি পোকা ছিল বাইরের দিকে মিশছি, তো ফুদকি পোকাগুলো হলুদ শাড়ি দেখে সব একেবারে আমার গায়ে এসে বসছে। আর আজকে সরস্বতী পুজো স্পেশাল হলুদ শাড়ি পরে বেড়াতে যাওয়ার মতো অবস্থা, মানে হলুদ শাড়ি পরে বেরিয়েছি আজকে। আর যে ট্রেনটাতে এলাম 8টা 40-এর ট্রেনটা, তো ওই ট্রেনটাতে আসার একটা সুবিধা হচ্ছে, আসার সময় আমি একটু বসতেও পেয়েছি, আর ফাঁকায় ফাঁকায় কিছুটা দাঁড়িয়ে এসেছি। আর 9:30 ট্রেনটাতে এলে কি হয়তো আর আধা ঘন্টা বেশি বাড়িতে ঘুমাতে পারতাম, কিন্তু মানে ট্রেনে উঠে ধাক্কা ধাক্কি চাপা চাপিতে শেষ হয়ে যেতাম, সেই জন্যই আধা ঘন্টা আগে ওই ট্রেনটাতে আসা। তো চলো এবার এখানে মানে ফার্স্ট চেক আপটা হলো, ওজন আর প্রেশারটা মাপা হয়েছে। এবার ভেতরে যাব, ভেতরে গিয়ে ওখানে ডাক্তার দেখাতে হবে, লাইন দিয়ে বসে থাকতে হবে এখন কিছুক্ষণ। সোয়েটার চাদর সব খুলে রেখে দিয়েছে, এখানে কি গরম লাগছিল বাবা। ওজন আর প্রেশার মাপার পরে ডাক্তার যে এখানে দেখে, সেখানে গিয়ে ঢুকে অনেকক্ষণ বসে থাকতে হয়, টিভি মিভি চলে, দেখি আর কি, বসে বসে কি আর করবো, বোরিং ফিল হয়। আর বসে থাকতে থাকতে খিদেও পেয়ে গিয়েছিল, টিফিনে খাবারও ছিল এদিকে। ডাক্তার দেখাতে ঢুকেছি সেই 9:30-টার সময়, আর এখানে বসে থাকতে থাকতে এখন বেলা 12:30, মানে 12টা 15 বাজছে। তো খিদের ঠেলায় মনে হচ্ছে থাকা যাচ্ছে না, সকালে কিছু খেয়ে আসেনি, যদি ছবি টবি তুলতে দেয় বলে, যদি ছবি তুলতে হয় বা রক্ত পরীক্ষা করতে হয় তখন যদি খেয়ে এসে না হয়, সেটাই ভাবছিলাম। দিয়ে আমাদের এখানে একজন দেওর আছে, ও মানে নামটাম লিখায়, ওকেই ফোন করে সকালবেলায় নাম লিখিয়ে রেখেছিলাম বলে তাও তাড়াতাড়ি হবে, না হলে আরও লেট হতো। তো ওকে আমি জিজ্ঞেস করলাম যে খেয়ে দিয়ে ছবি তোলা হবে কিনা, ও বললো হ্যাঁ ভাত খেয়েও ছবি তোলা হবে, কোনো অসুবিধা নেই। দিয়ে আমি আবার ওইখানে লাইনটা ধরে রেখে এসেছি, দিয়ে একটা মেয়েকে বলে এসেছি যাতে আমার মানে কাগজটাও রেখে এসেছি, ওকে বলেছি এগুলো এগিয়ে নিয়ে যেতে। দিয়ে মানে বাথরুম করার নাম করে এসে
বাথরুম করে একটু খেলাম, তারপর একটু পেটটা শান্তি হলো। এবার আমি আবার ওখানে গিয়ে বসবো। ডাক্তার দেখানোর পরে ডাক্তারে কিছু রক্ত পরীক্ষা লিখে দিয়েছিল, তো সেই রক্ত পরীক্ষাগুলো এইখানটাই করাতে এসেছিলাম এই ক্লিনিকে। তো তোমাদের দাদাকে বললাম রক্ত নেওয়ার সময় একটা ভিডিও করে দিতে, কিন্তু ও তো রক্ত দেখতেই পারে না, সেই জন্য ভিডিও করে দেয়নি। তারপরে রক্ত নেওয়া হয়ে যাওয়ার পরে যখন এই সমস্তগুলো হচ্ছিল আর কি, তুলো নিয়ে বসেছিলাম, তারপরে হাতের ওইখানটা একটা স্ট্যাম্প লাগিয়ে দিল, তখন ও ভিডিওটা করে দিল। ডাক্তারে রক্ত পরীক্ষা করতে দিয়েছিল, রক্ত পরীক্ষা করতে দিলাম। আর দুটো রিপোর্ট দেবে, একটা হচ্ছে জন্ডিসের আর একটা থাইরয়েডের। তো একটা 3টের সময় দেবে আর একটা 5টার সময় দেবে, তো সেই জন্য ওয়েট করছি বসে বসে। আর সেই ফাঁকে ভাবলাম যে ওষুধগুলো দিয়েছে সেই ওষুধগুলো নিয়ে নিই, সেই জন্য এখন এসেছি ওষুধ কিনতে। এই যে আজকে আমাদের ভ্যালেন্টাইন্স ডে উদযাপন হচ্ছে, আলো ফার্মেসিতে এসেছি ওষুধ নিতে, লালবাগ। রিপোর্ট দিতে এখনো অনেকটা দেরি আছে, তো ভাবলাম একটু রাস্তায় ঘুরেই নিই। দিয়ে আখের রস দেখলাম, আর তোমাদের দাদা তো আখের রস খেতে গিয়ে পুরো গোপ করে নিয়েছে। বাড়ি থেকে তো আমার লুচি তরকারি করে দিয়ে পাঠিয়েছিল, কিন্তু তোমাদের দাদা লুচি টুচি খায় না, পছন্দ করে না। তো একটা হোটেলে ঢুকলাম ভাত খেতে, তো একসঙ্গে সব কিছু দিয়ে দিয়েছে। ডালটাও একটা বাটিতে দেয়নি, পরে আবার একটা মাছ নিয়েছিলাম, দুজনে ভাগ করে খেয়েছি। তবে খাওয়ার মতো ছিল, খুব একটা খারাপ ছিল না খাবারটা। খেতে বসে হাতের স্ট্যাম্পটা বারবার উঠেই যাচ্ছিল, তো আমি ভাবলাম এটাকে এবার তুলেই ফেলি, উঠেই তো যাচ্ছে, রক্ত বেরোবে না মনে হয়। তো হোটেলে বসেই এটাকে তুলে ফেলেছি। আর বাইরেও বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে, বৃষ্টিও হচ্ছে বাইরের দিকটাই, সেই জন্য ভাবলাম আর একটু বসেই নিই, বৃষ্টিটা একটু কমুক তো যাব। আর এমনিতেও তো ওইদিকে রিপোর্ট দিতে দেরি আছে। ভাত খেতে গিয়ে তো দেখলেই বৃষ্টি পড়তে শুরু করেছিল, একটু জোরেই বৃষ্টি হলো, তারপরে থামলো। আর আমি মাথায় ঘোমটা দিয়ে এভাবে আসলাম, আর তোমাদের দাদা ব্যাগটা মাথায় দিয়ে আসলো। আর এখন মাথাতে জল পড়লে তো মানে এমনিতেই ঠান্ডা লেগে আছে দুজনকে, আরও ঠান্ডা লেগে যাবে, জ্বরটারও হয়ে যেতে পারে, সেই জন্য মাথাতে দিয়েই আসলাম একটা কিছু না কিছু। আর বাড়ি থেকে ভাই ফোন করেছিল, ফোন করে আর একটা টেনশনের খবর, দাদুকে নাকি কলকাতায় নিয়ে যাবে, কলকাতাতে হসপিটালে অ্যাডমিট করাবে, ভর্তি করাবে। তো মাথার পিছনে নাকি রক্ত জমে আছে, কালকে যে রিপোর্টটা দেওয়ার কথা ছিল সেটা দেয়নি। আজকে মামা সকালবেলায় বহরমপুরে গিয়ে রিপোর্টটা নিয়ে এসছে, আর ডাক্তারকে দেখিয়েছে, ডাক্তারে বলেছে মাথার পিছন দিকে রক্ত জমে আছে, সে কারণে হয়তো বমি টমি হচ্ছে। তো ওরা যাবে বিকেলবেলায়, ওদের সঙ্গে আমার আর দেখা হবে না, ওরা চলে যাওয়ার পরে আমি বাড়ি ফিরবো।